তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করলেন অভিনেতা সাংসদ দেব। রবিবার সন্ধ্যায় মালদা শহরের 2 নম্বর গভর্নমেন্ট কলোনি মাঠে ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডুর সমর্থনে এই সভায় অংশ নেন তিনি। এদিন অভিনেতাকে এক ঝলক দেখতে সভামঞ্চের সামনে উপচে পড়ে ভিড়। বহু মানুষ তার সঙ্গে অটোগ্রাফ নেওয়া ও সেলফি তোলার জন্য এগিয়ে আসেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন ইংরেজবাজারের প্রার্থী আশিস কুণ্ডু, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুবলা আগরওয়াল সহ পুরসভার একাধিক কাউন্সিলর। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। মন্দির মসজিদের জন্য নয়, ইলেকশনটা হচ্ছে অনেক বাচ্চারা আছে তাদের ভবিষ্যতের জন্য। ইলেকশনটা হচ্ছে পারে এইটার জন্য নির্বাচন। 23 তারিখে আমাদের এখানে নির্বাচন। আমি আবার বলছি, আমি আপনাদের ভোট চাইতে আসিনি, কিন্তু নিশ্চয়ই এটা তো বলতেই পারি যে যেই সরকার গত 15 বছর ধরে মানুষকে এক রাখার চেষ্টা করেছে, যেই সরকার মানুষকে কোনোদিন জিজ্ঞেস করেনি, এই সিটটা আমরা অতটা ভালো প্রভাব করতে পারিনি। গতবার আমরা এই সিটটা জিততে পারিনি, আমরা হয়তো মানুষকে বোঝাতে পারিনি। যারা ভোট দিতে যাবেন এই বিধানসভায়, সবাইকে অনুরোধ করছি যে যদি আপনাদের মনে হয় যে না আমাদের দল মমতা ব্যানার্জি এবং আমাদের যিনি প্রার্থী আছে আশিস বাবু যদি যোগ্য হয়, 23 তারিখে সবকটা ভোট যেন সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায় সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন। অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। সেই নির্বাচন এমন একটা প্রেক্ষাপটে সংগঠিত হচ্ছে যখন কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির সরকার কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে হাতিয়ার করে এসআইআর নামক চক্রান্তকে আরোপ করে বাংলাদেশের নাম বাদ দিয়ে বিহারের মতো বেকা পথে এই রাজ্য দখল করতে চাইছে। আপনারা দেখেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করলেন। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।